চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। শোনাম চাইছিলাম যে দু একটি গান গাবেন, ছোট্ট করে দুটা করে প্রশ্ন করে দুই চারটা গান আমাদের শোনাবেন। ইনি ইয়ং বয়সের অনেক ছেলে আছে, আমরা স্টেজ দেখে বুঝতে পারেন না এত বড় একটা শিল্পী যে ইয়ং বয়সের অনেক প্ল্যান আছে। দু একটা বিচ্ছেদ অনেক ভালো ভালো গান আছে, দু একটি গান গাবেন একটু আস্তে আস্তে, প্ল্যানদের একটু মজাইয়া আস্তে আস্তে ভাবে যাইয়া বিচ্ছেদ গান গান। যে বিচ্ছেদ দিচ্ছেন এরপরে বিচ্ছেদ দিলে আর কি গান গানবেন? পোলাও মাংস খাইয়া দুধ অভ্যাস হয়ে যায়, পরে মানে নিম্ন পদে আসলে খারাপ লাগে। মানে এই জিনিসটাই আমি বুঝাইতে চাইছি। অন্যান্য শুধু এই জায়গা নাই, অন্যান্য স্টেজে আপনারা গান গাবেন, এই জিনিসটা জানি মাথায় থাকে, মেমোরিতে থাকে। খাস করে এক এমন উচ্চ সরে সরে যান আবার নিচে নামতে, ওইটা আর ভালো লাগে না, মজা লাগে না। কথাটা কি বুঝাইতে চাইছে আসলে হয়তো বুঝছেন, ভবিষ্যতে এই ধরনের কাজ বুঝতে পারছি। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আস্তে ভাই, আমি একটা কথা বলি। আপনারা সবাই জানেন আমি ভাবুক শিল্পী। আমি একটা কথাই বলবো, আজকে পালা দিছে গুরু শিষ্য না, তা শিষ্যের কি ভাব এটা যদি আমার দ্বারা যদি আমি না ফুটাই তুলি, তাহলে গুরু শিষ্য পালা না দিয়ে অন্য পালা দিলে ভালো হইতো না? আজকে হয়তো পালা চলবে আর কয় আসর, এই আপা গাইলে হয়তো পালা শেষ হয়ে যাবে। দুইটা না পালা আর চলবে না। তো আমার পালা এখন যদি আমি ভক্তের কাতারে যদি না যাই, তাহলে তিনি তো আর কথা বলতে পারবে না। আমি শুনেন, বিচ্ছেদ হালকা বিচ্ছেদ গান করার জন্য সময় আছে। 3টার পরে আমরা হালকা বিচ্ছেদ দুই একটা গাই, তারপরে আমার মেয়ে আছে, চাঁদনি আছে, ও কিছু হালকা বিচ্ছেদ গান করবে। কিন্তু গুরু শিষ্য পালা হইলে যেটা নিয়ম, কিছু দেখেন তরিকার মধ্যে কত একটা মিলন মেলা হয়েছে না? তো এটা ছাড়ার কি চাই একটা আশেকান? নাচইন্না গান, ওই নাচইন্না গান পরে হবে। আমরা তো নাচইন্না শিল্পী না রে ভাই। ওইসব নাচুইন্না শিল্পী আনবেন, 10টা 5টা শিল্পীরা আসবে, নাইসে গায়ে গান চলে যাবে। আমরা ওই ধরনের নাচুইন্না শিল্পী না। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, আমি দুইটা শিল্পীর কাছে দুইটা কথা জিজ্ঞাসা করলাম। আপনাদের দুজনের বিবেক সবচেয়ে মানুষের বড় আদালত হলে সবচেয়ে বিবেক। আমার বাড়ি বৈরাবাদ দরবার শরীফ, আমার বাসা বাড়ি রলি চরপাকুল্লা। আমার গানের গুরুলি অসীম বাউল দাস, কুমারখালী, কুষ্টিয়া। এটা অনেকেই জানেন। আপনারা গানে কমল বাজান না, করি বাজান না, শুদ্ধ বাজান, সবই কিন্তু বুঝি। কারণ যে বাউলের সাথে আমি 17 বছর থাকছি, আর ফকির মওলা দরবার শরীফে রশিদ বাবার সাথেও থাকি না, এখানে সঙ্গ দিচ্ছে অনেক সময়। তখন ছিল যেটা রমজান, মুসলিম, আনোয়ার, এরা থাকতো। আমি কথাটা বাড়াবো না, আপনাকে বিবেকের কাছে প্রশ্ন করবেন। পালা দিছে গুরু আর শিষ্য, গুরু ভক্ত পালা নেয় কিন্তু, ঠিক আছে? তাকে দিছে একটা শিষ্য সেবক করে ভক্ত পর্যন্ত আসে। তারপরে কি আপনারা যেভাবে গাইতেছেন আমার মতে ভালো। আমি ওই কনেট বাজাইতেছি পাশে বসা। আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আপনার গো হ্যান্ডসগুলো যে বাজেন সব স্বরলিপি বাজাইতেছেন সুন্দর। আমি 500 টাকা যে শিল্পী রে, শিরিন রে, আর তাল রায় কিন্তু স্বরলিপি থেকে গানটা উঠছে। চন্দ্রা কিন্তু খুব ভালো গায়। আমি চন্দ্রার কথা ফকির আবুলের মুখে শুনছি। বাজান মেলা দূরে থাকে, সুকসান ভাই বলে, এমারত বলে, ওরা বলে যে ভালো গায়। তো শোনার আমি একটা কথা বলি, আপনাদের জীবনটা এইরকম ক্ষণিক, এখানে আছে না আরেকখানে কাল, আরেকখানে কাল, যে যাই কিছু বলুক আপনাদের মধ্যে আপনাদের জায়গায় থাকতে হবে। আপনাকে এই বাংলাদেশে যে জায়গায় থাকেন আপনারা এটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আমাকে মাঝে থেকে আপনারা যান না, আমরা আপনাদের মাঝে থেকে গেলে পারে আমরা ভুল করব না, কিন্তু আমাকে মাঝে থেকে আপনারা গেলে পারে কিন্তু স্টেজ পাবেন না, কোথাও গান গাইতে পারবেন না। কারণ যে আপনি হলে হায়দ্রাবাদ ছাত্রী, তাই না? আর হ্যাঁ, আর চন্দ্রাবলী ওয়াজেদবাদীর ছাত্রী। আপনাদের ক্ষেতগুলা দেখেন কত উন্নত ধরনের ক্ষেত, ঠিক আছে কি? শোনা এর কথা কি, যারা অনেকটা মানুষ আছে এখনো আছে, যারা ভাবক তারা আছে, আমি অনুরোধ রাখবো
কোনো বিতর্কে না যায় ভালো কিছু বলার চেষ্টা করি। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।